আমি এক জায়গায় একটা শান গাইছি, একজনের গায়ে লাগে গেছে জইলা পুরার মাটি কলজা পুরা যা আছে মানে দুপ দুপ করে জ্বলতেছে। অনুষ্ঠানটা ছিল 40টা। তার বাপ মা এখন কি করছে আল্লাহ জানে, মানে যে যার গায়ে লাগছে ওনার কথা বলতেছি, উনি মনে হয় জীবনে বাপ মায়ের ভালোবাসে নাই, যার কারণে কলজা লেগে গেছে। আমি বলছি যে যারা 40টা অনুষ্ঠান করে আমারে দিয়ে মাহফিল করাও, আমারে দাওয়াত দিতে হলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমি বলছি আমার যদি দাওয়াত দিতে হয়, যে সন্তান মা বাপরে ভাত দেয় নাই ওই সন্তান মা বাপ মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইবো, ওই দোয়ার অনুষ্ঠানে আমি নাই। কথা বল না কেন? আর যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে খাওয়াইছে মরার পরে অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে আমি আত্মা ভরে কলজা ভরে দোয়া করে দেবো। কথা বল ঠিক কিনা? আচ্ছা আমি কি দোয়ার বিরুদ্ধে বলছি? হ্যাঁ, আমি বলছি যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, ওরে জুতার বাড়ি। এই কথা বল না কেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা ভার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কি? এরকম লোক আছে না নাই? বাপ মারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন কষ্ট দেওয়া যাবে? কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজের মাঝে মাঝে যদি কিছু উচিত কথা না কই তাহলে ওয়াজ জমে না। কথা বল বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধীরে ধীরে আলোচনায় আসবো বন্ধুরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম একটা গোপন ভাত। এ আমার রাজশাহী বাসীরা, এ আমার পুটিয়া থানা বাসীরা, এ আমার বারোইপাড়া বাসীরা, আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি। ও জিবরাইল যা রে জিবরাইল যা, আমার জাহান্নামটা একটু ভ্রমণ করে দেখো, আমার জান্নাতটা একটু ভ্রমণ করে দেখো। জিবরাইল হুকুম পায়া গেছে গো, জিবরাইল এইবার জাহান্নামের ভিতরে যাইয়া একটা মিনিটও দেরি করে না রে ভাই, যাইয়া দেখে জাহান্নামের আগুন, এক পাশের আগুন এরকম ভাবে খায়। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলেন এই পাশের আগুন এই পাশের আগুন এইভাবে খায়, এই পাশের আগুন এই পাশের আগুন এইভাবে খায়। আমার পুটিয়া তালা বাসীরা, এই জীবন তো জীবন নাই রে ভাই, এ আমার মুরব্বী বাবারা, এই দুনিয়াতে আইছি মরণ একদিন আসবে। কতক্ষণ ঠিক কিনা? জীবন কয়বার? কতক্ষণ লাগে? জীবন কয়বার? একসাথে বলেন কয়বার? মরণ কয়বার? আমার রাজশাহী জেলাবাসীরা তোমরা সবাই সাক্ষী দিলা, হুজুর জীবন হইল একবার, মরণ হইল একবার। আমি সিরাজগঞ্জের হুজুর তোমাদেরকে জ্বালায়া যাই রে ভাই, মিথ্যা ওয়াজ করব না, প্রমাণ দিয়া যাব। জীবন কিন্তু
যদি একবার মারে ভাই জীবন হইব বারবার আর মরণ মাত্র একবার জোরে জোরে করুন সুবহানাল্লাহ হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরসরে কোন কথা ঠিক কিনা আরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন আমার সভাপতি সাহেবের এইখানে যদি মরণ হয় সভাপতি সাহেবের এই মজলিসে যদি মরণ হয় সভাপতি সাহেবরে কি ঘরে নিব কথা বল আরে সভাপতি এত কষ্ট করে একটা বাড়ি সাজাইছে এত সুন্দর দালালে সাজাইলা এত সুন্দর সংসার সাজাইলা অথচ এই মজলিসে যদি মারা যায় এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই এই সভাপতি সাহেব আর ঘরে তুলবে না এই মজলিস থেকে দরাদরি কইরা নিয়া এইবার বাড়ির উঠানে রাইখা দিব জোরে কোন কথা ঠিক কিনা আরে কেউ বা বলবে এইবার গোসল করাও রে কেউ বা বলবে কাফনের কাপড় নিয়ে আসবা কেউ বা বলবে পাশ কাটো কেউ বা বলে কবর খরচ জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত সাদা সারা শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন বন্ধু বান্ধব আছে যত সাদা সারা শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরসরে কোন কথা ঠিক কিনা আমার বারোই বারাবাসীরা আল্লাহ কয়ে জিবরাইল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ও জিবরাইল আমি আল্লাহ একটা গোপন ফাঁদ তৈরি করছি জাহান্নাম যাও যাও একটু জাহান্নামটা দেখে আসো আরে জিবরাইল যাবে রে একটা মিনিটও তাগেতে সাইদা জিবরাইল পাগল বেশে দৌড়ায়া বের হয়ে আসে এইবার আল্লাহ কয়ে জিবরাইল জাহান্নামে দিগসরে জিবরাইল কেমন লাগে জিবরাইল কান্দে আর কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো সামবের মতো দেখা রে হইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামবের মতো দেখা রে হইতাম জীবনে চিকার রে কন্যা আল্লাহু আকবার আরে জিবরাইল কয় আল্লাহ গো মালিক পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না একটা মানুষ জাহান্নামে যাবে না আল্লাহ কয় জিবরাইল জাহান্নাম দেখলে একবার জান্নাতটা দেখাই আসো এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করে আর বের হয় না আরে জিবরাইল
জান্নাতের ভিতরে যাইয়া ফুল দেখে রে আমার রাজশাহী জেলাবাসীরা, জিবরাইল জান্নাতের ভিতরে নাচ নিয়ামত দেখে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর খাবার দেখে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই জান্নাতের ভিতরে অনেক ধরনের খাবার পাওয়া গেছে। আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। ভালো করে শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আবার আপনার হাতের কোণে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে রে ভাই, ওই জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো ভালো করে শুনা নাও, এই জান্নাতের নাজ নিয়ামত দেই কাজী জিবরাইল বের হয় না। আল্লাহ ডাক মারছে জিবরাইল রে, ও জিবরাইল তুমি কেন বের হও না? জিবরাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাইব, পৃথিবীর সবাই জান্নাতে যাইব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায় নাকি শেষ করে দেবো? প্রধান বলতে নিয়ে আসবো? আপনারা একটা আওয়াজ দিতে পারবেন ভাই? ইউটিউবে দেখেন, আমি শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ার মাহফিল আগে সার্চ দিয়ে দেখবেন, ইন্ডিয়ার বক্তা আওয়াজ করে আর শ্রোতারা এরকম ভাবে বসে থাকে, কোনো মুখ দেয়া সাউন্ড নেই, শুনলে ওদের কোনো আওয়াজ পাওয়া যায় না, শুধু বক্তার আওয়াজ পাওয়া যায়। আর ইন্ডিয়াতে যা বলছি, আমি ইন্ডিয়ান বক্তা, আমি বাংলাদেশি বক্তা, আমার আওয়াজ দিতে হইব। আপনার কাছে আমি আওয়াজ করবো, অন্ধ বক্তা আমি না, আমি তো চোখে দেখি, আমি তো কানে শুনি, আমার কথা আপনি বুঝতেছেন কিনা সেটা আমার শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই একটু সময় দিবেন, আমি দলিল ছাড়া ভাই কথা বলবো না। একটু আপনারা একটু পিছন দিকে ভাই একটু সবাই একটু আগে আসেন ভাই। আলহামদুলিল্লাহ দেখেন, আমি তো মনে করছি লোকই নাই। এই জান্নাতে যারা নবীর প্রেমিক যারা, তারা পাগলের মতো সুইচে আসবে, সেরকম কথা ঠিক কিনা? একটা আমরা শান গাই, সবাই মিলে আসেন, একটু সবাই সামনের দিকে আসেন, একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা করে না প্রেম তো করে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো করে না। বলেন প্রেম তো, আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ও দেখো বলেন প্রেম তো, ও পুঠিয়ার প্রেমিকেরা দিয়ে সাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আসাইছে? হ্যাঁ, তা আপনাদের পক্ষেই তো কথা বলতেছি নাকি বল? আপনারা কি খিচুড়ি? সবাই তো কোরআনের পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো করে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখে যারা
এটা কি নিচু করা যায়? আর হবে না? আপনাদের ভাই দোষ আছে, ছোট্ট হুজুর আনছেন, একটা বালিশ দেন তাইলে নাকি? কমিটির ভাইরা কই? আমার কমিটির ভাইরা একটা বালিশের ব্যবস্থা করবেন। আর আপনারা একটু আগে আসার জন্য একটু আমি আরেকটু কষ্ট, না সামনের বাইরে আসছেন, অনেক আসছেন, একটু পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেবেন। সবাই একটু বসেন ভাই, একটু বসলে একটু ভালো লাগবে নাকি? নবীর প্রেম যাদের ভিতর আছে তাদের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোচনা তাদের কাছে ভালো লাগবে। আজকে বিশেষ করে কবরস্থানের মাহফিল, আজকের মাহফিলে যেই ব্যক্তিটা বিরোধিতা করবে, আজকের মাহফিলটা যেই ব্যক্তিরা চায় না, যেই ব্যক্তিরা পছন্দ করে না, মনে করবেন ওই ব্যক্তিটার কবরের ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা? কবরে তো আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, এটার কি বিরোধিতা করা যাবে? পৃথিবীতে যত ডাক্তার, কবিরাজ, যত বাদশা, যত হাকিম, যত ক্ষমতাশীল আসছে, যত বাহাদুরি করুক, মরণ নিয়ে কেউ বাহাদুরি করতে পারে? পারে? মরণ আসবেই। এই মরণটা আমারও আসবে, আপনারও আসবে, যেহেতু আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল কয় আল্লাহ, আল্লাহ গো, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ জান্নাতে যাইব, পৃথিবীর সবাই জান্নাতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ভালো লাগতেছে না? পৃথিবীর সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনারা কি ভাষা বুঝতেছেন ভাই? আল্লাহ রাসূল যখন ওয়াজ করতো, কথা বলতো, একটা কথায় একটা শব্দ 3 বার পর্যন্ত উচ্চারণ করছে, যাতে মুসল্লি বুঝতে পারে। তা আপনারা যদি না বোঝেন, দরকার আমি 2 বার 3 বার করবো, তারপরে বুঝাইতে হবে, কথা ঠিক কিনা? আর আমি যদি ওয়াজ করে গেলাম, আপনি কিচ্ছু বুঝলেন না, তাহলে বিপদ, কথা বল। আবার কোন যে হুজুর এতক্ষণ ধৈর্য ধরবার, কত ধৈর্য ধরবো, প্রধান বক্তা নিয়ে আসেন ভাই, ধৈর্য ধরতে ধরতে তো বসতে অনেকের ধৈর্যের লিমিট হারা যায়, আছে না? মানে আমি একটা উদাহরণ দেই, যে 2টা ভাই একই সাথে পড়াশোনা করছে, খেলাধুলা করে, বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে। বড় ভাইয়ের কি প্যান্ট ফাইটে গেছে। প্যান্টটা ফাইটে যাওয়ার পরে বড় ভাইতে ছোট ভাইরে কইতেছে, আমি তো আব্বার সাথে কথা বলে সাহস পাই না, তুই তো আব্বারে বুঝায় কো আমার একটা প্যান্ট কিনে দেয় নাকি? আপনাদের এখানে হাট কি পারে? সোমবার। এবার ছোট ভাইতে বড় আব্বার কাছে যা কইতেছে, আব্বা বড় ভাইয়ের প্যান্ট ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। তোকে একটু ধৈর্য ধর, সোমবারের দিন পুঠিয়া নাকি 12 হাট থেকে কিনে দেবো। আর কয় ঠিক আছে, একটু ধৈর্য ধরবে গেছে, সোমবারের দিন দিব। আর সোমবার চলে যায়, আর প্যান দেয় না। আগেকার মানুষ অভাব ছিল না, তা প্যান যখন পায় না, 1 সপ্তাহ গেছে, পরের সপ্তাহে আব্বা প্যান দিবে না, কার একটু ধৈর্য ধর। এবার ও সপ্তাহ চলে গেছে, বড় ভাইতে বলতেছে আবার কর, যা করতে আব্বা প্যানকে দিবেই না, আর একটু ধৈর্য ধর। তো 3 সপ্তাহ যখন পার হয়ে গেছে, বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে, খাইতেছে, আর বড় ভাইতে ছোট ভাইয়ের চিমটি দিয়ে কয় কি কয়, এখন একটু আব্বারে কইতেছে আব্বা, বড় ভাইকে একটা প্যান কিনে দিবেই না। এখন বাপ কইতেছে আর একটু ধৈর্য ধর। আর ছোট ভাইতে আঙুল চষে আর কই, আবার কত ধৈর্য ধরবো, নিচের দিকে তাকায় দেখো ধৈর্যের বেশি বাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো। তো ভাই, যেহেতু আমরা বলছি প্রধান বক্তা আসবে, আপনাদের কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই যে আমার মুরব্বী বাবাজি দেখেন কষ্ট করতেছে। এইবার আল্লাহ কয়ে, জিবরাইল তুমি জাহান্নাম ভ্রমণ করলা, জান্নাত ভ্রমণ করলা। ও জিবরাইল, জান্নাত ভ্রমণ করলা, জান্নাত ভ্রমণ কইরা কি পাইলা, আর জাহান্নামটা ভ্রমণ করে কি পাইলা? জিবরাইল কয়, আল্লাহ গো, আমি জাহান্নামটা ভ্রমণ করে দেখলাম, জাহান্নামের ভিতরে এত আযাব হয়, এই আযাবের খবর যদি দুনিয়াবাসী জানতে পারে, আল্লাহ এই মানুষগুলো কোনোদিনও জাহান্নামে যাবে না। এই জাহান্নামের আযাবের কথা যদি প্রকাশ হয়ে যায়, দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে না, দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ কয়, জিবরাইল জান্নাত দেখা কি পাইলা রে জিবরাইল? জিবরাইল কয়, আল্লাহ গো,
দেখলাম এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এই জান্নাতের ভিতরে এত খাবার, এই জান্নাতের ভিতরে এত আরাম, এই জান্নাতের ভিতরে এত সুখ রে আল্লাহ। দুনিয়ার মানুষ যদি এই খবর পায়া যায় গো, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাবে সালাউদ্দিন দেওয়ানা নবী আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায়ো না। এইবার আল্লাহ কই জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, এইবার জাহান্নামের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে, জান্নাতের একটা এরিয়া আছে। ও জিবরাইল, জাহান্নামের চারপাশে দিয়ে ঘুরে এরিয়াটা বাউন্ডারিটা দেখা যাও। এই মাহফিলের আয়োজন করছে, একটা বাউন্ডারি আছে না? হ্যাঁ, এখন আপনারা কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে বসে বসে আলোচনা শুনতেছেন, আর আরেকজন যদি বাড়িতে শুয়ে থেকে বসে আলোচনা শুনে, একই সব হবে? হবে? কোনদিনের সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুরগির নিচে ডিম রাখলে ওমে বসাইলে ডিমে বাচ্চা দেয়, আর ডিম 10টা যদি মুরগির নিচে রাখা হয় আর 10টা যদি বাইরে রাখা হয়, আরে কিছুদিন পরে 10টা ডিমে বাচ্চা দিবার, বাকি 10টা পয়সা যাবে। কথা বল। আর এই পচা ডিম কিন্তু বাড়ির ভিতর ফালানো যায় না, আগেকার মুরব্বীরা পচা ডিম দূরে ফালাইতো। কথা বল। আজকে যারা মাহফিলের বিরোধিতা করবা রে ভাই, আজকে যারা মাহফিলের বিরোধিতা করবা, আজকে কবরের মাহফিল, কবরের কথা স্মরণ করা হইতাছে, এই কবরস্থানে আমারও যাইতে হবে, যে বিরোধিতা করবে তারও। কথা বল ঠিক না? আমার রাজশাহী জেলাবাসীরা গো, আল্লাহ কয়ে জিবরাইল জাহান্নামের ভিতরে দেখা বললা সবাই যাবে জান্নাতে, জাহান্নামে কেউ যাবে না। ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের একটা এরিয়া বানাইছি, জাহান্নামের একটা এরিয়া বানাইছি। যাও রে জিবরাইল, এই জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করে দেখো, জান্নাতের এরিয়াটা ভ্রমণ করে দেখো। এইবারে জিবরাইল যখন ভ্রমণ করে রে বন্ধু, জাহান্নামের এরিয়া দেখা জিবরাইল কান্দে রে বারোই পাড়াবাসীরা। জিবরাইল কান্দার কয় আল্লাহ, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ জাহান্নামের এরিয়া ভ্রমণ করে পাইলাম পৃথিবীর সব মানুষই জাহান্নামে যাইব, পৃথিবীর সবাই জাহান্নামে যাইব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এইবার জান্নাতটা ভ্রমণ করে দেখবা, জান্নাতের চারপাশ দিয়ে ভ্রমণ করবা। জিবরাইল জান্নাতের চারপাশ দিয়া ভ্রমণ করে রে বন্ধু। এইবার আল্লাহ কয়ে জিবরাইল, তুমি জান্নাতের চারপাশে ভ্রমণ করে, জান্নাতের চারপাশে ভ্রমণ করে দেখো কি দেখা যায়। জান্নাতের চারপাশে দেখা জিবরাইল কান্দার কয় আল্লাহ, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ভিতরে দেখে বলছে সবাই জান্নাতি। কথা বল ঠিক কিনা? ভিতরে দেখে বলছে সবাই জান্নাতি, আর এরিয়া বাউন্ডারি দেখে বলতেছে সবাই জাহান্নামী। কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, এই বেড়াটা তাহলে কি দিয়ে দিয়েছে জানার দরকার আছে না নাই? জান্নাতের বেড়া আর জাহান্নামের বেড়া, জান্নাতের বাউন্ডারি আর জাহান্নামের বাউন্ডারি কি দিয়ে দিয়েছে আপনারা কি শুনবেন ভাই? এই বেড়াটা কিন্তু দুনিয়াতে আছে। বেড়াটা কোথায়? হাদিসের কথা, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না, কোনো আলেম না। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলতেছি দলিল দিয়ে কথা বলছি, হাদিসের ভিতর আসছে। 1000-এ 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন মানুষ যাবে জাহান্নামে। কথা কি আপনারা বুঝতেছেন ভাই? তাহলে এইবার ভালো করে শুনে নেন, জাহান্নাম কি কথা বলতে পারে? জাহান্নাম কি কথা বলতে পারে? হ্যাঁ, জানবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন, তাহলে সে জানা হবে।
বন্ধুরা রে আমার, এই জান্নাতে জাহান্নামের বর্ণনাটা ভালো করে শুনে নাও, বর্ণনাটা ভালো করে শুনে নাও। আরে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যায় রে রাজশাহী জেলাবাসীরা, আমার নবী মিরাজে যাই রে ভাই, চতুর্থ আসমানে যাইয়া দেখি এমন একজন নবী, এমন একজন নবী ওই আসমানের ভিতরে রে ভাই, দুইটা চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহু আকবার কম। আরে সেই নবী কান্দে রে বারোই পাড়াবাসীরা, ওই নবীটা চোখের পানি পালাইয়া জান্নাতের দরজায় দরজায় ঘুরতেছে, জান্নাতের দরজায় টোকা দেয়, জান্নাতের দরজায় টোকা দেয়, জান্নাতের দরজা খোলা হয় না, আবার দৌড়ায় আর একটা জান্নাতে যায়, ওই জান্নাতের দরজা খোলা হয় না, আবার দৌড়ায় আর একটা যায়, ওটাও খোলা হয় না। এইবারে কাঁদতে কাঁদতে আবার নতুন করে আসে রে ভাই, আমার নবী দেখা কয় জিবরাইল, কি হয় কি করতেছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই নবীটা, জান্নাতে যাওয়ার জন্য এই দরজায় দরজায় টোকা দেয়। আমার নবী যখন দাঁড়াইছে রে, আমার নবীর চোখে চোখ বইরা গেছে গো, ওই নবীটা দৌড়ায় এসা আমার নবীর সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে দেখার জন্য আমি ইদ্রিস নবী একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ইদ্রিস শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় রে, বাবে জান্নাতি কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দার কয় নবী গো আপনাকে দেখার জন্য আমি ইদ্রিস নবী শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই ইদ্রিস, ও ভাই ইদ্রিস রে, তুমি দৌড়ায় দৌড়ে এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা ঘুরতেছো, কারণটা কি? ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা। আমার নবী কয় তুমি জান্নাতে যাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় টোকা মারি গো নবী, আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যখন ডাক মারি ভিতর থেকে জবাব আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে নবী গো এই জান্নাতটা আখিরি জামানার নবী, আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি করা আছে? হ্যাঁ জোরে কোন রিজার্ভ করা আছে। আমার মুরব্বী বাবারা আপনারা বুঝবেন কিনা রিজার্ভ করে কয় আপনাদের রাস্তা দিয়ে যেই গাড়ি ঘোড়া চলে এই বাসগুলো যখন চলাচল করে বাসের সামনে ছোট্ট একটা সাইনবোর্ড দেওয়া থাকে রিজার্ভ। কি রিজার্ভ? এই বাসটা যখন আপনারা রিজার্ভ করে নিতেছেন, আজকের মাহফিলের লোক যদি রিজার্ভ করে নিয়ে রওনা দেয় রে ভাই, রাস্তার ভিতর ওই বাসের হেল্পার একটা লোকও তুলতে পারবে? জোরে কম তুলতে পারবে না, কারণ রিজার্ভ হয়ে গেছে। এইবার ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই জান্নাতটা আপনি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই
হই না। আজকের আলোচনার ভিতরে আমি বইলা যাব রে বন্ধু, জাহান্নামের এরিয়া, জান্নাতের এরিয়া। আমার বন্ধুরা যারা আজকের মাহফিলটার জন্য শরীক হইছো, আজকের মাহফিলটা ভালো করে শুনে নাও। কবরস্থানের প্রতিষ্ঠা করবে, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে রে ভাই। না জানি এই কবরস্থানেরটাও প্রতিষ্ঠিত করবে, না জানি যারা এই কবরস্থানে সমর্পণ দিবে, না জানি কার আগে কবর হয়। কোন কথা ঠিক কিনা? কে আগে মারা যাবে এটা কি আমরা কেউ জানি? কেউ জানি? আজকে যে আয়োজনটা করছেন ভাই, আমি আজকের আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগে, যেহেতু আমরা প্রধান বক্তাও এসে গেছে, আমি আলোচনাটা ফিনিশিং দেবো ইনশাল্লাহ। তার আগ মুহূর্তে আমি চাই আজকের এই কবরস্থান উপলক্ষে, যেহেতু এটাই হবে আমার আপনার আসল ঠিকানা, কতক্ষণ ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা আমরা পাগল না সংসারের জন্য? হ্যাঁ, এই জিন্দিগিটা তো নষ্ট করতেছি সংসারের পিছনে। কিছু নিতে পারবো? কিছু নিতে পারবো? কিচ্ছু নেওয়ার মতো কায়দা নাই, কথা কোন ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি বাসের ঘর, ভালো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুলাই গুলাই গেল রে, ওরে জীবন গুলাই গুলাই গেল রে, কথা কোন ঠিক কিনা? আজকে এই কবরস্থানের মাহফিল রে ভাই, আমি একজন ব্যক্তিরে চাই, কোন ব্যক্তিটা আগে সর্বপ্রথমে এই কবরস্থানের জন্য 10,000 টাকা 20,000 টাকা, এই কবরস্থানের জন্য কোন ব্যক্তিটা আছেন? হুজুর গো, জীবনে বাড়ি সাজাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু কোনো কিছুই নিতে পারবো না, একটা রুমও নিতে পারবো না, একটা জায়গাও নিতে পারবো না, কবরস্থানে যাইতে হইব। হুজুর গো, হুজুর, এই কবরস্থানের জন্য আমি কিছু জায়গা দান করব, এই কবরস্থানে আমার জন্য আমি কিছু জায়গা দান করতে চাই, এই জায়গার ওসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। এই কবরস্থানটা যখন আপনারা তৈরি করবেন রে বন্ধু, এই কবরে যতগুলো মানুষ একত্রিত ভাবে রাখা হইব, যতগুলো মানুষের কবর হইব, আমার বন্ধুরা যেই ব্যক্তিরা দান করবে, এই দানবীরদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার দেব আমি আপনাদেরকে যে বুঝলে যাব। আমার আল্লাহ এই কবরের ভিতরে এমন দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয় রে, ওই কবরটা বড় ভয়ানক জায়গা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, যখন কোনো মানুষের কবরের ভিতর রাখা হয় রে ভাই, এই যে দেহটা তোমার সুন্দর করে সাজাইয়া, সাদা কাপড়টা পরাইয়া, জন্মের মতো সাজাইয়া, তোমার কবরের ভিতর যখন দিব ঢুকাই, হারে বন্ধু, কবরের ভিতরে 3 জন ব্যক্তি নামবে, মুর্দা ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ, কিছু মানুষ আমার জানাজায় শরীক হইয়া জানাজা করে চইলা গেছে, ওরা বুঝি আমাকে বেশি ভালোবাসে না। সেই 3 জন কবরের ভিতরে নামছে না, এরা আমার এত ভালোবাসে গো, এই মানুষগুলো বুঝি আমারে ভুলবে না, এই মানুষগুলো বুঝি আমারে ছাইরা যাবে না। কিন্তু ওই 3 জন মানুষ যখন লাভ দিয়া উঠা যায় রে, মুর্দা ব্যক্তির কবরের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, কাউরে বলা যায় না, কাউরে দেখানো যায় না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। আমার আপনার ভিতরে আল্লাহ একটা রূহ দিছে, জীবনে কত দেহতে সাবান লাগাইলাম, কত সুন্দর সুন্দর পোশাক পরলাম, কিন্তু রূহটার তত্ত্ব তো জীবনে নিলাম না, কথা কোন ঠিক কিনা? এই দেহটাতে সাবান লাগাইছেন, অসুখ বিসুখ হইলে আপনি সাথে সাথে ডাক্তার দেখাইতেছেন, আপনার যে কোনো সমস্যা হাত কাটে গেলে পা গেলে ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আমার আপনার ভিতরে যে রূহ নামক একটা পাখি আছে, এটাকে জীবনে কোনোদিন তথ্য নিছি? এটা দেখা গেছে
এমন একদিন আমার ভিতর থেকে, আপনার ভিতর থেকে, এই দেহের ভিতর থেকে পাখিটা বের হবে, শূন্য খাঁচা পরে রবে, কোনো দাম থাকবে না, কথা বল ঠিক কিনা? তো কবরে যেহেতু রাখবে, কবরে কেউ আমার আপনারা আপন না। এ বন্ধু, কবরে কি নিয়ে থাকবেন? কি আমল করছি, কি আমল করছি? আজকে যদি মারা যাই, আমাকে আজকে রাতটাও রাখতে চাবে না দুনিয়ার মানুষ। আজকে রাত্রিতে আমাকে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হবে। এই জন্য ভাই, কবরের কথাকে স্মরণ করে, কোন ব্যক্তিরা আছেন যার মা নাই, বাপ নাই, এমনও ব্যক্তি আছেন যে মা হারাইছে, বাপ হারাইছে, দাদা হারাইছে, ওই ব্যক্তির মনের ভিতর কল্পনা, ওই ব্যক্তিটা তো মরণের কথা স্মরণ হয়ে গেছে। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানের জন্য আমি কিছু জায়গা দেবো, এই কবরস্থানে আমি উদ্বোধনের জন্য আমি কিছু জায়গা দিতে চাই, এই কবরস্থানে আমি কিছু ইট দিতে চাই, এই কবরস্থানে কিছু বালি দিতে চাই, এই কবরস্থানে কিছু টাকা পয়সা দিতে চাই, এমন কোন ব্যক্তি আছে? সর্বপ্রথম এমন কোন ব্যক্তি আছেন ভাগ্যবান? এটা হাত তুলে দেখেন তো, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, 2000, 500, 1000 যে যা পারেন, খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন। এমন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে, মায়া করে, দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বারুইপাড়া কাঠের আড়ত কবরস্থান প্রতিষ্ঠা কল্পে বিরাট ইসলামী জালসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান, সভাপতি অত্র কবরস্থান কমিটি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কান আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব আব্দুল মতিন মুকুল, জনাব মোহাম্মদ আহসান উল হক মাসুদ, জনাব মোহাম্মদ আশরাফ খান ঝন্টু, জনাব আখম শাহরিয়ার রহিম কনক। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মুফতি আনিসুল হক মুজাদ্দিদি, মুহতামিম নওপাড়া মাদ্রাসা, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাহফিলে হাজির হবে। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের একসি কাছাড়া পর্দারিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? ভাই, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা নীরব থাকবা, হই হল্লা করবা না, কথা বলবা না, বেয়াদবি করবা না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? আমরা রহমতের প্যান্ডেলে বসতে পারছি। সবাই কি বসতে পারবে? সবাই বসতে পারবে? আচ্ছা ভাই, জান্নাতে কি সবাই যেতে পারবে? জান্নাত কার? একসাথে বলেন। জাহান্নাম বানাইছে কে? 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন জান্নাতের বাগানে কারা আসতে পারে? যারা আসছে এবং যারা আসার জন্য নিয়োগ করছে, যারা আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিল থেকে আমরা একটু শিক্ষা নিতে চাই। আমি ভাই মুসাফির, বেশি সময় নষ্ট করবো না, যেহেতু অন্য রাষ্ট্রের একজন বক্তা আমরা পাইছি, সে অল্প কিছুর মধ্যে হাজির হবে। আর আমি তো বাংলাদেশের, আমার আলোচনা তো ইউটিউবের মাধ্যমে আল্লাহর রহমতে বাংলাদেশের এমন কোনো জেলায়, এমন কোনো থানায়, এমন কোনো গ্রাম নাই যে আমার আলোচনা সেই গ্রামে কেউ না কেউ দেখে নাই। আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, আপনাদের যেমন পশ্চিমবঙ্গ, ভারত থেকে বক্তা আসতেছে, ওনাদের ওখানে আমি অনেক মাহফিল করছি এবং সামনে মাসেও আমার মাহফিল আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে একটু
কোরআন এবং হাদিসের কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। তিনটা জিনিস আগে দিবেন। এক নম্বরে ধৈর্য, এক নম্বরে কি ধৈর্য, দুই নম্বরে মনোযোগ, দুই নম্বরে মনোযোগ। যদি মনোযোগ দিয়ে না শোনেন ভাই, তাহলে শোনার কোনো কাজেই আসবো না। আমলের নিয়তে শুনতে হবে। সবাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আচ্ছা ভাই, আপনারা একটু আমাকে সময় দিতে পারবেন কি? কষ্ট করতে পারবেন আমার জন্য? আমি যদি ভাই এত দূর থেকে আসতে পারি, আপনারা কি আমার জন্য একটু কষ্ট করতে পারবেন না? তাহলে একটু কষ্ট করে আসেন ভাই। এই যে কবরস্থানের মাহফিল, যে যতই বাহাদুরি করুক না কেন, যে যতই বাহাদুরি করুক, এইখানে যেতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমারও যেতে হবে। এই যে সভাপতি সাহেব, জিগান একসময় তার দেহটা কিরকম ছিল আর এখন কিরকম লাগে। আগে খাইতো, খাওয়ানোর ভিতর রুচি ছিল, এখন আর রুচি আগের মতো আছে আর নাই। এজন্য বলি, আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণের চিঠি সবারই আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল আমারও খাইতে হবে, আপনারও খাইতে হবে, সবারই খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই মরণের কথাকে স্মরণ করিয়ে দিয়ে কবরস্থানের উপলক্ষে যেহেতু আজকের মাহফিল, আমি আজকে কবরের বিষয় নিয়ে কয়েকটু কথা বলবো। আপনারা একটু সবাই একটু আগে আসেন, সামনের দিকে একটু সবাই সবাই আমার কাছে দিয়ে আসেন, আরো আগে আসেন ভাই। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, আপনারা একটু সবাই ধৈর্যের সাথে আসেন। আসেন আরেকটু ভাই আগে আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড সিস্টেমের ভাই এদিকে আসেন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হালকা একটু টান দেন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলতে গেলে কিছু হক কথা এসে যাবে, আমি কি বলতে পারবো ভাই? সবাই সমর্থন দিলেন? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে, এটা আমরা উৎসাহ দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আসছি, আছে এলাকায় কি মুসলমান আছে? আমরা সবাই মুসলমান দাবি করি, কথা কোন ঠিক কিনা? তবে মুসলমান কার আমি এটার প্রমাণ দিয়ে যাব। হযরত উমর থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আলী বনি উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাওয়াজ সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, যেই ব্যক্তিটার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন? আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি আপনারা বুঝতেছেন ভাই? তাহলে এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নবীর সুন্নাতের দরকার আছে না নাই? আমরা নবীর উম্মত বলে দাবি করি, আসলে কি আমাদের ভিতর নবীর প্রেম ভালোবাসা আছে? আজকে আমি আপনাদের মাঝে আসছি, আমি সালাম দিছি। আচ্ছা ভাই, সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এই যে আমি রাস্তাঘাটে তো চলি, এমনও কিছু মানুষ আছে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না নাই? আই সত্য কথা বলবেন, আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আচ্ছা ও যে এই কথা কয়, আর কি মুখে ঠাড়া পড়ছে? আল্লাহ ইচ্ছে করলে ওর মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পুটিয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বারোই পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়।
মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? আগে কি এরকম ঘরে ঘরে টিভি ছিল? এই মুরব্বীরা বলতে পারে আগে কি ছিল? এখন বর্তমানে ঘরে ঘরে টিভি। কথা বল ঠিক কিনা? যদি না থাকে টিভি, থাকে না তোমার বিবি। কথা বল। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাল। আছে না নাই? কথা বল। খালি যুবকদের দোষ দেবো তা না, মুরব্বীরও দোষ আছে। বুড়া হয়ে গেছে, মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, মাথায় টুপি নিয়ে চাষটায় বসে বসে ছবি দেখে। আছে না নাই? আচ্ছা, এগুলো কি বলা যাবে না? সমাজতান্ত্রিক কথা এগুলো বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব কোন পথে চললে আল্লাহ এবং রাসূল খুশি হবে, কোন পথে চললে জান্নাত পাওয়া যাবে। আমি বলছি হাজারে একজন যাবে জান্নাত। এখন দেখা যাবে, তাই না? ভালো হয়েছে। এই এখন একটু উঁচা করা লাগে ভাই, এখন হুজুর বড় হয়ে গেছে আর ছোট নাই। একটু ওইদিকে দেন, হ্যাঁ ওইদিকে একটু টান দিয়ে, আর একটু টান দেন। হ্যাঁ এবার আপনি বসান, আমি এবার একটু ভাব নিয়ে বসি। কি কষ্ট হচ্ছে নি? এটা আনন্দ দিতেই হয় নাকি বল? হ্যাঁ, না হলে তাও না। সাউন্ড সিস্টেম এটা আওয়াজ দেন নাই না? কই কই এটা নাই বলতেছি, এটা দেন নাই কো? মানে আমার কথা বোঝেন নাই ভাই, এটাই কথা টানতেছে, এটা টানে না। আমি কি বুঝাইলাম কিছু তো বোঝে নাই। কমিটির লোক টাকা দিয়ে মাইক আছে, ভালো করে দেন। বক্তা কিন্তু গোবর ফাঁস করে দিব না ভাই, নাকি বন্ধু আছে নাকি? পাইছি মেঘার আলু কম না রে ভাই। আল্লাহ ওইখানে আবার মাঝখানে ফাঁকা রাখলেন কেন ভাই? তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না ভাই, কষ্ট হচ্ছে নি? চলবে? আল্লাহ আকবার। বন্ধুরা রে এই আপনার আওয়াজ কন কন করে গেছে, আরো ভালো হয়েছে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম ভাই ধন্যবাদ। বন্ধুরা রে আমার নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, রাজশাহীর পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ কবুল করুক, আজকের মাহফিল থেকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। কি ভাই বক্তা নিয়ে আসবো? বক্তা চলে আসছে, আরেকটু চলবে? আল্লাহ আকবার বল। তাহলে আমরা আরেকটু ভাই, এই যে যারা পিছনে একটু কষ্ট, একটু ভাই একটু কষ্ট করেন ভাই। আমি তো আপনাদের এলাকার মেহমান, কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসাফির, আমি আর কিছু না করলে ভাই আপনি তো আপনাদের জন্য মন করে দোয়া করতে পারবো নাকি বল? দেখেন বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি, প্রত্যেকটা জেলাতে আমার আল্লাহর রহমতে প্রোগ্রাম আছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন। তো আমি আপনাদের মাঝে আসছি ভাই, আমি আপনাদের জন্য আর কিছু না করলে একটু মন ভরে দোয়া করতে চাই। যারা দোয়ার পাগল, যারা দোয়ার পক্ষে, আমি তাদেরকে বলি, যারা আলেম ওলামাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা রাসূলের পক্ষে, যারা হাদিসের পক্ষে, তারা একটু আজকের মাহফিলটাকে জাঁকজমক করার জন্য একটু সবাই শরীক হন, সবাই একটু চারপাশে আগে আসেন, আসেন আসেন ভাই, এটি জিকির করতে করতে আসেন। লা ইলাহা, পিছনে ভাই না, বসেন বসেন, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভাই আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে? এই যে আমি আজকে আওয়াজ করছি, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? হ্যাঁ, আমি কি কোনো বিরুদ্ধে কথা বলতেছি? কাউকে কষ্ট দিয়ে বলতেছি? ভাই আমার কথা শোনেন, আলেম ওলামাদের বিরোধিতা করেন না,
আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আলেম ওলামা যা বলে একটু মনোযোগ সহকারে শুই না, একটু বুঝে আমল করার জন্য চেষ্টা করেন। আমরা এত কথা বলি, এতভাবে বুঝাই, তারপরে একদল লোক সকালবেলা উঠতে করবো হ্যাঁ দ্বিতীয় ভাগ টান ছিল কি শুই জানে না, কথা বল আছে না এরকম? পরে যদি আমি স্টেজে বসান সারা দিন ওর বাইরে ওর ভিতরে একটা ভালো কথা পাবেন না, ও খালি করবো অমুক বক্তা খারাপ, অমুক বক্তা খারাপ, অমুক, ও একাই ভালো কথা বল। এরকম বিরোধিতার লোক আছে না নাই? এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমি এক জায়গায় একটা শান গাইছি, একজনের গায়ে লাগে গেছে জইলা পুরার মাটি কলজা পুরা যা আছে মানে দুক দুক করে জ্বলতেছে। অনুষ্ঠানটা ছিল 40। তার বাপ মা এখন কি করছে আল্লাহ জানে, মানে যে যার গায়ে লাগছে ওনার কথা বলতেছি, উনি মনে হয় জীবনে বাপ মায়ের ভালোবাসে নাই, যার কারণে কলজা লেগে গেছে। আমি বলছি যে যারা 40 অনুষ্ঠান করে আমারে দিয়ে মাহফিল করাও, আমারে দাওয়াত দিতে হলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমি বলছি আমার যদি দাওয়াত দিতে হয়, যে সন্তান মা বাপরে বাদ দেয় নাই ওই সন্তান মা বাপ মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইবো, ওই দোয়ার অনুষ্ঠানে আমি নাই। কথা বল না কেন? আর যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে খাওয়াইছে মরার পরে অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে আমি আত্মা ভরে কলজা ভরে দোয়া করে দেবো। কথা বল ঠিক কিনা? আচ্ছা আমি কি দোয়ার বিরুদ্ধে বলছি? হ্যাঁ আমি বলছি যে বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, ওরে জুতার বাড়ি। এই কথা বল না কেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইলে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? বাপ মারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন কষ্ট দেওয়া যাবে? কি ভাই আপনাদেরকে কষ্ট হইতেছে? ওয়াজের মাঝে মাঝে যদি কিছু উচিত কথা না কই তাহলে ওয়াজ জমে না। কথা বল বন্ধুরা রে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধীরে ধীরে আলোচনায় আসবো বন্ধুরা, ভালো করে শুনে নাও। আলহামদুলিল্লাহ 2টা চেয়ারম্যান একই সাথে বসছেন না? দেখেন কত সুন্দর, 2টা চেয়ারম্যান একই সাথে বসছে, আমার দেখে খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আমার এই 2টা চেয়ারম্যান সহ সভাপতি সাহেব সহ আজকের মাহফিল যারা শরীক হয়েছে উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আমরা তো মুসলমান,
আমরা মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আজকে কবরস্থানের জন্য মাহফিল, কবরস্থানের উদ্দেশ্যে আজকের মাহফিলে 2টা চেয়ারম্যান উপস্থিত। আমার মনটা খুব ভরে গেছে ভাই, খুবই ভালো লাগতেছে। অন্যান্য জায়গায় আলোচনা করে ইউটিউবে দেখবেন চেয়ারম্যান এমপি অনেক আসে, আমার ডান পাশে বাম পাশে বসা, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যাও, আজকে আপনাদের এলাকায় এসে আবার কিছু কিছু মাহফিলে পাওয়া যায় না, কিন্তু আজকে মাহফিলে 2টা চেয়ারম্যান একসাথে পাইছি, এরকম আমি পাই না। তো আজকে পাওয়ার পরে আমার মনটা ভরে গেছে। আমি তাদের জন্য কলিজা ভরে আত্মা ভরে দোয়া করবো ইনশাল্লাহ। মাহফিলের শেষ মুহূর্তে আমি দোয়া করবো, আপনারা আর কারা কারা দিবেন একটু খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন। কবরস্থান উপলক্ষে আর কে কে দিবেন? এমন ব্যক্তি আছে যার মা নাই বাপ নাই, ভাই কবরস্থানে আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। আর কোন ব্যক্তি আছে খুব তাড়াতাড়ি ভাই একটু জায়গা দিতে পারবেন নি? 2000 টাকা রাজিয়া। আল্লাহ তোমার আগে বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি। ও মাবুদে গো, মাবুদে 2000 টাকা আল্লাহ জীবনে করো না, পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদুর রে, এলাকার প্রত্যেকটা দানবীরদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন। আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া। আল্লাহ তোমার আর এক বান্দি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা দান্দা। ও মাবুদি গো, মাবুদি 1000 টাকা আল্লাহ জীবনে করে না, পকেটে ফাঁকা ঘুরে দাও, ব্যাংকের শাখা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মাবুদ রে, তোমার জন্য বাকি নয়, আল্লাহ দানটাকে কবুল করে নাও। এটা তুমি আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, না জানি কার মা, না জানি কার বাবা কবরের ভিতর কাঁদে বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাপ নাই রে আল্লাহ, আজকে তাদের উসিলা করিয়া মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা এই কবরস্থানকে ভালোবাসা দান করতেছে আল্লাহ, ও মাবুদ আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, এই ব্যক্তিদের জন্য কবরে আল্লাহ তুমি একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার আর একজন বান্দি আল্লাহ তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ গো মাবুদে 500 টাকা ও মাবুদ রে জীবনে করে না, পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের শাখা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। মাবুদ রে একটা দানও যদি বিফলে না যায়, ও মাওলা তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই বান্দির জন্য মাবুদ রে, ও মাওলা তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন মহিলা স্বামী গাজী 5000 টাকা বাকি পরে দেবে। কিরা কিরা গাজী আল্লাহ আমার ভাই, আল্লাহ গাজী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 5000 টাকা আল্লাহ জীবনে করে না, পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের শাখা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই যায় আল্লাহ, আজকে ফুটি আর জমিনে আল্লাহ মারই মারার মাহফিলে আল্লাহ কবরস্থানের জন্য যারা দান করিতেছে মাবুদ রে, আমার তো শেষ ঠিকানা কবর, সবারই শেষ ঠিকানা কবর। আল্লাহ এই কবরকে সাজানোর জন্য যারা দান করতেছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুনিয়ার কবর সাজানোর জন্য পাগল হয়ে দান করে আল্লাহ, এই দানবীর জন্য
আল্লাহ কবরের ভিতরে একটা জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই করে আমিন আল্লাহ তোমার এক বান্দি 200 টাকা আল্লাহ আরেকজন 200 টাকা আল্লাহ কোন নিয়তে দান করতেছে তোমার জানা বাকি নাই আল্লাহ একটা দান যদি বিবলে না যায় আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ প্রত্যেকটা দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও সবাই করে আমিন আরেক ব্যাংক 230 টাকা আর এক 250 টাকা আল্লাহ আরেক বান্দি আল্লাহ 230 টাকা আর একজন 50 টাকা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ মুখে দেখলাম দাড়ি ও মামুদি গো এতগুলো টাকা দান করতেছে কষ্টের টাকা আল্লাহ একটা আমাদের বিপদে না যায় আল্লাহ গো তুমি প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যার মা নাই বাপ নাই রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোন আমিন আজকে জালসার সভাপতি সাহেব ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মতিউর রহমান সভাপতি ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ আকবার কোন আপনারা খুশি না বেজা চলবে হ্যাঁ কি কয় এরা কি আরো দিতে হবে বহুত কিছু আছে পরে না কিন্তু পরে এখন পরে চেষ্টা হচ্ছে অন্য গাড়িতে দিয়ে আর পাবো কি না পাবো এই ধরেন তো জানি না পরে কে আপনার প্রশ্ন হয়েছেন নি আজকাল জালসার সম্মানিত সভাপতি সাহেব নগদে 5,000 টাকা জোরকান মারহাবা এবং আপনাদের কবরস্থানের জন্য সে যতটুকু সম্ভব আল্লাহ দিলেন সে কিছু জায়গাও ইনশাআল্লাহ দান করবে আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবরা কবুল করুক সবাই গান আমিন আর একটু জোরে গান আমিন নারে তাকবীর রাহাত আল্লাহুম্মা আমিন ও মাবুদ মাওলা রে ডাকি গিয়া ওরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি গিয়া ওরা তোমারে আমার সভাপতি সাহেব রে কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে মাবুদরে তাকায়া দেখো তোমার একবার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ গো শেষ জামানার ঠিকানা কবরস্থানের জন্য পাগল করা হইয়া আল্লাহ নগদে 5,000 টাকা আল্লাহ আরেকটা মহিলা মাবুদের তিনি 500 টাকা হাসিনা আল্লাহ তাকায়া দেখো মাবুদরে এই দানগুলিকে কবুল করে দাও আল্লাহ আমার সভাপতি সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের দানের উসিলা করিয়া মাবুদি গো আল্লাহ গো তুমি তার মা বাবার কবরগুলো ঝকঝক করে
বাগান বানাইয়া দাও আল্লাহ আমার সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বানায় আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন আর কোন ব্যক্তি আছেন যাওয়ার মতো খুব তাড়াতাড়ি দিবেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না আল্লাহ তোমাকে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করলো পাকের ফাঁকা আমার বাপ আর মা মারা গেছে তার বিষয়ে দোয়া করি এই দেখেন মাহারা সন্তান আল্লাহ গণ আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজরা মাইসরা গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজরা মাইসরা গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বাতা পাইয়া মাগো মাইসরা গেল কি বাতা পাইয়া মাগো মাইসরা গেল মুকুলিয়া একবার মায়ে আমার কইল কি বাতা পাইয়া মাগো মাইসরা গেল মুকুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে পায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসরে গেল সদমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসরে গেল সদমের লাগিয়া আর কারে ডাকিব রাত্রে আল্লাহুম্মা আমিন মাবুদুরে তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ দান করছে নগদের টাকা জীবনে করে না পকেট ভাঙা ঘুরে দাও ভাগের সাকা আল্লাহ মারা সন্তান বাবার সন্তান আল্লাহ নেক বাপের নেক বেটা আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেট ভাঙা ঘুরে দাও ভাগের সাকা সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ দানের উসিলা করে আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে যে উদ্দেশ্য দান করে প্রত্যেকের দান করে কবর করে নাও আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ শেষ জামানার ঠিকানা কবরস্থানের জন্য যারা দান করতেছে কবরে তো সবার যাইতে হইব আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় ও মাবুদি গো আজকে কবর সাজানোর জন্য যারা পাগল হয়ে দাঁড়ে ঘরে রে আল্লাহ দানের উসিলা করিয়া প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা পাল্লা করা সাজায়া রিজার্ভ করে দাও সবাই বলে আমিন ও মাবুদ ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তো কি নাম আল্লাহ বাপ হারা সন্তান আল্লাহ মনে মানে না রে আল্লাহ তাকায় দেখো কবরস্থানের জন্য পাগল পড়া ভাই নগদে 500 টাকা ও মাবুদ গো আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরকার তো জানাই আল্লাহ বাপ হারা সন্তান মনে মানে না বাবার জন্য আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগের শাখা আল্লাহ সারে বরকত দিয়ে দাও আল্লাহ আমরা ভাইজানের আব্বার কবরের টাকা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ ওই কবরে সব জগর পৌঁছায়া দাও আল্লাহ তুমি তার বাবার কবরে জ্বালায়া দাও তোমার লেগে বাপের লেগে বেটা এমন কাজ করে বানাইছে জানানি তোমার সন্তান মা ফিরে যায় কবর সাজানোর জন্য নগদে 500 টাকা দান করে বানাইছে আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ গো তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহ মাদ্রাসার ছাত্র 100 টাকা আরেকটা বিচ্ছি সুন্দর 100 টাকা আল্লাহ গো কোন মেয়েতে দান করে আল্লাহ দান বলি তোমার সারা বাকি নয় আল্লাহ তার মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ হকনে আলেম বানাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা কইরা দাও সবাই বলে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন
না কষ্ট দিয়ে কিছু বলা হয় আপনার না 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 আমি আমরা বসে আছি আপনারা চালান আপনি আদায় তাহলে করেন কষ্ট দিয়ে আদায় করেন আমরা বসে আছি আচ্ছা এ ভাই আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি আসুন ভাই, দেরি করুন না, খুব তাড়াতাড়ি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। মনে জলে বলবা ধরি, সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। আর কোন ব্যক্তি আসলে ভাই তাড়াতাড়ি আসো, এই কবরস্থানটাকে সাজানোর জন্য একটু পাগল পারা হইয়া জীবনে অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছো, সংসারটা সাজাইছো রে ভাই। দুনিয়াতে রং তামাশা কত করলাম, কোনো কাজে আসবে না। এত সুন্দর বাড়ি সাজাইলাম, এই বাড়ি তোমার যাবে না। এত সুন্দর করে গাড়ি কিনলাম, গাড়ি তোমার সঙ্গে যাবে না। এত সুন্দর দামি পোশাক পরলাম, পোশাকে যাবে না রে ভাই। খালি হাতে আইছি, খালি হাতে যাইতে হইব। এই জন্য কবরটাকে সাজানোর জন্য আজকে কোন ব্যক্তি আছে, কোন ভাগ্যবান ব্যক্তি আছে, খুব তাড়াতাড়ি, যার মা নাই বাবা নাই, খুব তাড়াতাড়ি সুইটে আসো। আল্লাহ তোমার আরেকটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ মাদ্রাসার তলবে ইলম, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কোন নিয়তে দান করে মাওলা রে, তোমার জানা বাকি নয়। আল্লাহ এই ছাত্রদের মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ হক্কানি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ কামরুজ্জামান সাহেব, আল্লাহ তার জন্য একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সাদে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা কে সুন্দর কবরে আছে, আল্লাহ কবরগুলো ঝকঝকে বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছে ভাই, খুব তাড়াতাড়ি আসেন, যারা দিবেন একটু তাড়াতাড়ি কবরস্থানের জন্য আজকের মাহফিলটা। কোন ভাগ্যবান ব্যক্তি আছেন, হতে পারে আল্লাহ তাআলা এই দানের উসিলা করিয়া আজকে কবর সাজানোর জন্য যারা উৎসাহ দিতেছেন, দান করতেছেন, আমার আল্লাহর ভিতর কি দয়া কি ভালোবাসা। আপনারা মনে মনে ভাবতেছেন যে 1000 টাকা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা আমাদের নাই। আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করছিল, আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করছে, তোমার ভিতর কি কোনো মায়া দয়া আছে? এই মানুষকে আবার জান্নাত দিবা? আল্লাহ কয় আমার ভিতর কি মায়া দয়া আছে জানতে চাও? বলে আল্লাহ একটু জানতে চাই। ওই দেখেন মাদ্রাসা ছাত্র নানার জন্য 200 টাকা। হ্যাঁ দাও দাও শোনা, এই আরেকটা পিচ্ছি ছেলে 200 টাকা। হ্যাঁ ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ আর একজন 200 টাকা। আল্লাহ ছোট ছোট বাচ্চারা দান করতেছে, আল্লাহ ওদের মাথার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ একটা দান ওদের বিফলে না যে প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। আরে মুসা নবী কয় আল্লাহ তোমার ভিতরে কি ভালোবাসা আছে রে? আল্লাহ কয় মুসা আমার ভিতরে ভালোবাসা আছে রে, তুমি দেখতে চাও? বলে দেখতে চাই। আল্লাহ কয় মুসা রে সারে যা তুর পারে যাইয়া দেখ। আরে মুসা নবী তুর পারে যাইয়া রে রাজশাহী জেলাবাসীরা, মুসা নবী তুর পারে যাইয়া দেখে একটা যুবক মানুষের কলিজা হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। মুসা নবী কয় ও যুবক তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবক কান্দে আর কয় হুজুর আমার হাতে মানুষের কলিজা। মুসা নবী কয় যুবক রে মানুষের কলিজা তোমার হাতে দেখা যায়, কারণ তাকে এই কলিজা কার? যুবক কান্দে আর কয় এ নবী গো এই কলিজাটা আমার জনম দুঃখনি মায়ের। মুসা নবী কয় ও পাগলা ও নাফরমান, মায়ের কলিজা তোর হাতে কেমনে আইলো? আরে যুবকে কান্দে আরে কয় হুজুর গো ও হুজুর এই কলিজাটা আমার কাছে কেমনে আইছে জানেননি? আমার জনম দুঃখনি মায়ের কলিজা আমি কেমনে আনলাম? হুজুর গো হুজুর দেখেন এমন একজন মানুষ, আল্লাহ তাকে কবুল করুক।
সৎ মাতা, শাশুড়, শ্বশুরি সবার জন্য উদ্দেশ্য করে এই মাহফিলের কবরস্থান উপলক্ষে 5,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক এই দানের ওসিলা করিয়া। তিনি যাদের জন্য দোয়া চাইছে প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। এবং তার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করুক, সবাই বলেন আমিন। ভাই এই টাকার বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, দানের ওসিলায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করতে পারে। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, সাররাইয়াদ দাররা, আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমার বন্ধু। আর আল্লাহর ভিতর কেমন ভালোবাসা। মুসা নবী কইতেছে, এই নাফরমান তোর হাতে মায়ের কলিজা কেমনে হইলো? নাফরমান সন্তান এবার কান্দে আর কয়, হুজুর আমি এই দুনিয়ার বুকে এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, এমন একটা মেয়ের আমি ভালোবাসছিলাম হুজুর গো। ওই মেয়েটারে বলেছিলাম, যুবতী রে আমি তোরে ভালোবাসি। ওই মেয়েটা বলেছিল, ও যুবক আমারে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা? বলে আমারে যদি পাইতে হয় তোমার জনম দুঃখের মায়ের গলা কাটটা তোমার মায়ের কলিজাটা বাইর করে আমারে গিফট করতে হইব। হুজুর গো হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি জনম দুঃখের মায়ের মারার জন্য, আমার জনম দুঃখের মায়ের কাল্লা কাটার জন্য আমি রওনা হইলাম। হুজুর গো হুজুর আমি বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে টাকা চাইলাম। আমার মায়ের পরনে ভালো কাপড় নাই, আমার মায়ের পেটে খাওয়ান নাই। আমার মায়ের কাছে টাকা চাওয়া মাত্র আমার মা কষ্টের টাকাগুলো জমাইছিল, সেই কষ্টের টাকা আমার হাতে তুইলা দেয়। হুজুর আমি টাকা নিয়ে বাজারে যাইয়া ছুরি কিনিলাম। ছুরি কিনে যখন বাড়ির দিকে দৌড়াইয়া আসি আমার পায়ের আওয়াজ পাই আমার জনম দুঃখের মা ডাক মারছে, হে বাবা রে তুমি কোথায় গেছিলা? তোমার ঠোঁটটা শুকায় গেছে। হুজুর আমার মায়া লাগে নাই। আমি আমার জনম দুঃখের মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো ও মা আমি ছুরি আনছি তোমার কলিজা চাই। আমার মা বলে, বাবা রে তুমি কলিজা চাও? ও সাবু রে আমি জনম দুঃখের মায়ের কলিজা দিয়া কি করবা রে বাবা? আমি জনম দুঃখের মা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে এত টাকা? হ্যাঁ এটা পুরুষের সাথে মহিলারাই বেশি দিছে। হ্যাঁ আল্লাহ দেখেন কত টাকা দিছে মহিলাদের প্যান্ডেল থেকে। এ পুরুষের সাথে মহিলারাই তো ভালো। তাহলে আপনারা কি হইলেন? বেটা সালটা পুরুষ, বেটা সাল পুরুষ। মানে ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী একই সাথে শুয়ে রয়েছে, ঘরের ভিতর সাপ ঢুকছে, স্ত্রীটা গভীর রাতে ডাক দেখতেছে, এই এই ওটো ঘরের ভিতর সাপ ঢুকছে। আমি চোখ মোছার কই সাপ ঢুকছে, তাই আমি কি করবো? কয়েক সাপটা বের করে দাও। আর ওকে যে একটা বেটা সাল ডাক দাও। আর বউ কান দেয় আর কয়, হায় হায় রে একটা সাপ বের করবো, আবার বেটা সাল ডাক দেবে। এই তাহলে তুমি কি? আর চোখ মোছে উঠে আর কয় কি, আমি যে বেটা সাল মনে নাই রে। এরকম যদি হয় তাহলে তো বিপদ। দেখেন মা বোনরা এত টাকা দান করছে। আমি একটা মাহফিলে পাইছিলাম, দৌলতপুর জায়গার নাম, মসজিদের মাহফিল, যেখানে মহিলারা প্রতিযোগিতায় টাকা দান করছে, পুরুষরাও। শেষ মুহূর্তে পুরুষরা দান করে ফার্স্ট হয়, আবার মহিলারা দিয়ে আবার ওরা ফার্স্ট হয়। এই করতে করতে অনেক টাকা দান করার পরে লাস্টে মহিলারাই ফার্স্ট হয়ে গেছে, পুরুষরা হার মেনে গেছে। মাহফিলে বাস্তব ঘটনা ইউটিউবে আছে, দেখে। তো যাও আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আজকের মাহফিল আর কোন ব্যক্তি আছেন ভাই? আর কেউ দেওয়ার মতো আছেন? আর কেউ দেওয়ার মতো আছেন? খুব তাড়াতাড়ি আসেন আসেন। আর কেউ দেওয়ার মতো যদি থাকেন খুব তাড়াতাড়ি ভাই, আমি মুসাফির, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। একটু ভাই তাড়াতাড়ি দিয়ে যান, খুব তাড়াতাড়ি দিয়ে যান। মাহফিলে প্রথমে আমি যখন উঠি লোকই ছিল না, তারপর আলহামদুলিল্লাহ এখন লোক যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে। তে আমার যে ভাইরা যারা আছে একটু বসলে আর একটু ভালো লাগবে, মাহফিলের সৌন্দর্য আর একটু বেড়ে যাবে। যেহেতু বাইরের একটা মেহমান নিয়ে আসছি, একটু তাকে সম্মান দিতে হবে ভাই, একটু সবাই তাকে ভালোবাসা দিবেন। তার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু দেওয়ার মতো থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। ওরে আল্লাহ, 9:30 হয়ে গেল। আমার তো 9টা পর্যন্ত টাইম দিয়েছিল।
কই কমিটির ভাইরা কই আর আসছে আসছে নিয়ে আসেন। উনি কি রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে? আল্লাহ তোমার একটা ছোট্ট মাসুম বাচ্চা, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বলতে মনে করছে একটা কাম, আল্লাহ দরখাস্ত নগদের টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা আল্লাহ জানবার বরকত দিয়া দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, করণের প্রতি প্রেম চালু করে দাও। সবাই কোন আমিন। আরে মুসা নবী কই না পারমান, ও না পারমান তোমার মুখটা দেখতে চাই না। তুমি কেমনে মায়ের কাটলা, কেমনে মায়ের কষ্ট দিলা। এই সন্তানটা কান্দে আর কই হুজুর আমার মা বলছে আমাকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুপুরি মায়ের যখন জমিনের মধ্যে ফালাইলাম, হুজুর গো হুজুর আমার মা জমিনের মধ্যে পড়া মাত্র তার হাতটা ভেঙে যায়। আমার মা কান্দে আর কই বাবা রে আমার জমিনের মধ্যে পালাইয়া দিয়েছস, আমার হাতটা ভেঙে গেছে রে, আমার হাতটা বেকালে পড়ে আমার হাতটা পর্যন্ত ভেঙে গেছে। ও বাবা জানোনি আমার এই হাত দিয়ে তোমার আমি লালন পালন করেছিলাম, এই হাত দিয়ে তোমার মাথায় তেল দিয়েছিলাম, আর তুমি আমার সেই হাতটা ভেঙে দিছাও। তুমি কি আমার সত্যি সত্যি মারতে চাও? এইবার সন্তানটা যখন মায়ের গলায় ছুরি চালাইয়া দিছে গো, মায়ের বুকটা সিরিয়া কি নাম আল্লাহ তোমার কেমন দিয়ে আল্লাহ জান্নাতের খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইয়া বলা বন্দি কাজলি আল্লাহ 200 টাকা। ও মাবুদুরে যত বড় দান আসছে একটা দান যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ সালেমার বরকত দিয়ে দাও। আল্লাহ গো একটা দান যেন বিফলে না যায়। প্রত্যেকটা দান মুসলিম করিয়া দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বারাকাতের রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। এখনই আপনাদের আজকের জলসার প্রধান আকর্ষণ এখনই আপনাদের মাঝে উপস্থিত হইতেছে। আপনারা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে সুন্দরভাবে বসে যান আদবের সাথে। হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল। আর কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি আসেন, আজকের মাহফিলে বসে যান। আর কেউ যদি দেওয়ার মতো থাকেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, যেহেতু আমাদের প্রধান বক্তা উপস্থিত, যদি কেউ দেওয়ার মতো থাকেন খুব তাড়াতাড়ি ভাই একটু দিয়ে দেন। ভাই একটু সকলে আমরা আদবের সাথে বসি, দরকারে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি। একটু সকলে আমরা একটু জিকির করি লা ইলাহা, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই সন্তানটা নবীর কাছে কান্দে আর কই নবী গো, ও নবী গো আমার মায়ের কলিজাটা কাইটা গো, আমি যেই মেয়েটারে গিফট করতে চাইছিলাম, যেই মেয়েটারে দেখাইতে চাইছিলাম, নবী গো নবী আমি মায়ের কলিজাটা হাতে নিয়ে যখন মেয়েটার বাড়ির দিকে দৌড় মারছি, আমি রাস্তার ভিতরে যখন
বান্দি আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা পড়া বন্দি আল্লাহ নগদে আল্লাহ 300 টাকা 400 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরকত করে দিয়ে যাও ও মাবুদি গো একটা দানা যেন বিফলে না যায় আল্লাহ যে যে উদ্দেশ্য দান করতেছে আল্লাহ প্রত্যেকের নেক মকসদ পুরা করিয়া দাও আল্লাহ আজকে কবরস্থানের উপলক্ষে যারা দান করে গো এই দানের উসিলা করিয়া মাওলা রে এই কবরের উদ্দেশ্যে যারা দান করতেছে কবরকে সাজানোর জন্য ও মালিক প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ গো কবরের ভিতরে জান্নাতের একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন আরে যুবক কান্দে আর কই নবী গো নবী গো নবী গো আমি যখন স্লিপ কাইটা পইরা যাই আমার হাত থেকে গোশতের টুকরাটা পইরা যায় এই কলিজাটা পইরা তুরে সিটকা চইলা গেছে গো নবী আমি পইরা যাওয়া মাত্র আমার মুখের উপরে ব্যথা পাইলাম আমার ঠোঁটটা কাইটা যায় আমার হাঁটুটা কাইটা যায় হুজুর আমি লক্ষ্য কইরা শুনতে পারলাম গো আমার জনম দুকুনি মায়ের কলিজার দিকে তাকাইলাম আমি ক্লিয়ার ভাবে শুনতে পারলাম আমার মায়ের কলিজা আমার মায়ের কলিজা আমার ডাক মাইরা কই বাবা রে ব্যথা পাইছনি পইরা যায় দুঃখ পাইছনি হুজুর আমি তখন বুঝতে পারলাম আমি কি করলাম গো আমি কি করলাম যেই মায়ের কলিজায় আমারে ব্যথা পাইছি গাইছে সেই মায়ের আমি কেমনে জবাই করলাম আমার মতো কপাল পুরা বুঝিয়া গেছিল নাই মুসা নবী কয় আল্লাহ কি দেখাইলা এই না পারমান রে তো আমি দেখতে চাই না আল্লাহ কয় মুসা রে ও মুসা তুমি জানতে চাইছো আমি কেন ভালোবাসি আমি কতটুকু ভালোবাসি মুসা রে আমি আল্লাহ মানুষ বানাইছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানুষ বানাইছি মুসা এই মানুষটা আমি কত ভালোবাসি জানোনি আমি আল্লাহর কাছে 100 ভাগ ভালোবাসার মধ্যে 100 ভাগ ভালোবাসার মধ্যে মাত্র একটা ভাগ আমি আল্লাহ জমিনে সিটায়া দিছি গো সৃষ্টি জগতে সিটায়া দিছি আরে 99 ভাগ ভালোবাসায় আমি আল্লাহর কাছে রাইখা দিছি বুঝারে এক ভাগ ভালোবাসা সিটানোর কারণে এর কিছু অংশ মায়ের কলিজায় পইরা গেছে কিছু অংশ গরুর কাছে পড়ছে কিছু অংশ ছাগলের কাছে পড়ছে কিছু অংশ মুরগির কাছে পড়ছে কিছু অংশ পশু পাখির কাছে পড়ছে এই পড়ার কারণে জনম দুকুনি মা বাবা সন্তানরে বলতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রাজশাহীবাসীরা রে গরুর একটা উদাহরণ দিয়েছে আমার আল্লাহ তো গরুর নামে একটা সূরা নাজিল করেছে সূরা বাকারা বাকারাতুন শব্দের অর্থ গাভী আমার মুরব্বি বাবারা যারা গরুর দুধ খাও আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভালো করে শুইনা নাও এই গরুর দুধ খাইলা রে ভাই অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলা না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না আমার আল্লাহর গুণগান গাইলা না এই গরু কিন্তু এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না কারণটা কি ভালো করে শুইনা নাও আরে সেই মালিক গরু পালে রে ভাই এই গরুর বাচ্চা সহ গরুটারে একটা ঘরের ভিতর রাখা হয় গরুটারে এক সাইডে রাখা হয় মারে আর বাচ্চাটারে আর এক সাইডে বান্ধা হয় কথা বল আপনারা বুঝতেছেন না মা গাভীটারে এক জায়গায় বাচ্চা গাভীটারে আর এক জায়গায় রেখে দিছাও ওই বাচ্চাটা গভীর রাতে পেটের ক্ষুধা সহ্য করতে পারে না এই বাচ্চা কান্দে আর কই মা পেটের ক্ষুধা সইতে পারি না মা গো ও মা কি হয়েছে সমস্যা? না কোনো সমস্যা নাই মানে উনি তো মানে দেশে প্রথম আসছে মানে আপনি যেহেতু আপনার মারফতে আসছে মানে একটু আপনার সাথে 2 মিনিট কথা বলে মানে নাই জানলে ভাই কই দেন
ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ না না, এইভাবে কি যাওয়া যায়? আপনি আসবেন তারপরে সে হ্যাঁ 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 না 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 হ্যাঁ চলবে, আমি করতেছি, আসেন, সমস্যা নেই। আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার বল। বাচ্চা গাভীরা মায়ের কাছে কান্দে যে মা পেটের কথা সহ্য করতে পারি, একটু দুধ দাও। তখন মা কয় যে আমি দুধ দেবো, দেখ তোর গলায়ও দড়ি বাইরে থিছে, আমার গলায়ও দড়ি বানা, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে মা গাভীটা কান্দে, বাচ্চাটাও কান্দে, আর কয় মা গো দুধ দাও না, এই মালিক তো আমাদেরকে ভালোবাসে না। মা কান্দে, আরে কয় বাবা কান্দিস না, ও বাবা এই মালিকে আমারে আদর করে, এই মালিকে আমারে খাওন দেয়, এই মালিকে সকাল বেলা আমার ভিতর দিয়ে দুধটা বাইর করে, ওরে বাবা এই দুধটা তারা বের কইরা এই দুধটা তারা খাবে, এই দুধটা খাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও বাবা চিন্তা করিস না, মালিকে দুধ নেবে আর আমি জনম দুঃখনি মা তোর জন্য একটু দুধ গোপনে রাইখা দেবো। আল্লাহু আকবার কহ। আরে মা গাভীটা কান্দার কই বাবা রে, ও বাবা মনে কিছু নিও না, যারা আমাদের এই দুধটা খাইব তারা আল্লাহর গুণগান গাইব, তারা আল্লাহর শুকরিয়া আদায় করব। ও বাবা রে, ও বাবা তারা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি মা গাভী এক ফোঁটা দুধের দাবিও ছাড়ব না। ওই দিন পালানোর মতো জায়গা নাই। তাই ভাই আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই কবরস্থান উপলক্ষে আমি বেশ কিছু কথা বলছি। মরণ আসবে, জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে আল্লাহ। জান্নাতের ভিতরে জিবরাইল আমিন প্রবেশ করে বলছে সবাই জান্নাতি, আর জাহান্নামের ভিতরে প্রবেশ করে বলছে একজনও জাহান্নামে যাবে না। আবার এরিয়াটা দেখে বলছে সবাই জাহান্নামী। কারণটা কি? কারণটা আমি আপনাদেরকে না বললে সকালবেলা করে হুজুর একটা ওয়াজ ধরছিল, আমাদেরকে বোঝাই নাই, কথা ঠিক কিনা? তা আমি কারণটা আপনাদের কাছে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যে জাহান্নামের একটা এরিয়া দেওয়া হয়েছে বাউন্ডারি, আবার জান্নাতের একটা বাউন্ডারি আছে। আজকে যেমন আমি আলোচনা করলাম, আপনাদের ওয়াজ শুধু আপনারা দেখেন নাই, অন্য অন্য রাষ্ট্র থেকেও কিন্তু লাইভে দেখছে। এই লাইভ চললে, এই লাইভটা কোথা থেকে আবিষ্কার হয়েছে জানেন? কবরের ভিতর আল্লাহ তাআলা লাইভ অনুষ্ঠান দিবে। ওই দিন জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, কি কারণে কোন শাস্তি হয় এটা জান্নাতীরা দেখতে পারবে। আল্লাহ এটা দেখায় দিবে, ওই দিন আর গোপন থাকবে না, প্রকাশ হয়ে যাবে। এই যে আপনারা মোবাইল চালাচ্ছেন, আমি বলি আল্লাহ তাআলা এই কথা সতর্ক করছে, সূরা নূর আয়াত নম্বর 24। মিথ্যা কথা ওয়াজ করে লাভ নাই। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এমন একটা দিন আসবে যেই দিন জবান বন্ধ হবে, যেই দিন তোমার হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। এই হাত দিয়ে তুমি কি করছো, এই পা দিয়ে হাইট হাইটে কোথায় গেছো, ওই দিন গোপন রাখার কোনো জায়গা নাই। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ সরিষা চারা পরিমাণ যদি তুমি বদ আমল করো সেটাও আল্লাহ দেখায় দিব, কোনো কিছুই গোপন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, নারে তাকবীর। পুঠিয়াবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আজকে আমাদের পুঠিয়াবাসীর জন্য সৌভাগ্য যে আজকে আমরা বিদেশি মেহমানকে আমরা পেয়েছি। আজকে পুরা পুঠিয়াবাসী আমরা গর্ববোধ করছি তাকে পাওয়ার জন্য। এই জন্য আমরা একবার তাকে স্লোগান দিয়ে আমরা অভ্যর্থনা জানাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, পুঠিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত সুদূর ভারত থেকে আগত প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আল ইসলাম মুজাদ্দিদি, মুহতামিম নওপাড়া মাদ্রাসা বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আমরা আশা করব যে আশপাশে যে সমস্ত ভাইয়েরা এখনো বাজারে এবং দোকানপাটে এখনো পর্যন্ত ব্যস্ত হয়ে আছি, তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো। প্রধান বক্তা আমাদের মঞ্চে আগমন করেছেন,
তিনি আমাদের সামনে অল্প সময়ের মধ্যে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা অতি সত্ত্বই মঞ্চের দিকে এগিয়ে গেছি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। শীতের সময় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে আরো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেহমান পুঠিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মুকুল সাহেব। এরপরে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ খান ঝন্টু ভাই, এবং আরো স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি দ্বিতীয় বক্তার আলোচনা শেষ করার পরে প্রধান আলোচককে অনুরোধ জানাবো আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত করে আমাদের উভয় জাহানের যেন সফলতা অর্জন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না স্যার? সবাই খুশি? দেখেন এত কষ্ট করে আসছে, যে কষ্টের কোনো শেষ নেই। এই দেখেন আপনারা বিষয় দেখেন, এই যে 1 তারিখ আজকে দেখেন, আজকে ঢুকছে বিকেল 5টার পরে ঢুকছে বাংলাদেশে। আমার যে গাড়িটা, আমার ড্রাইভারকে দিয়ে আমি গাড়ি পাঠিয়ে দিছি এদিক থেকে, আমার গাড়ি তাকে রিসিভ করছে আপনাদের সোনা মসজিদ বর্ডারের ওখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব টেনশনে ছিলাম যে প্রধানমন্ত্রী আসবে কি আসবে না, আসতে পারবে কি পারবে না, কারণ অনেক সময় দেখা যায় যে বর্ডার পার হতে অনেক কষ্ট হয়। তো যাও আমাদের মাঝে আসছে, আপনারা কি খুশি নেবেন ভাই? আজকে তার কাছ থেকে আমরা দোয়া নেব। আমরা আজকে প্রধান আলোচকের কাছ থেকে আমরা তার মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। এই কবরস্থানে বলে আজকের মাহফিল হতে পারে আমার আপনার জন্য এটাই নাজাতের উসিলা। কার মা কার বাপটা কবরে আছে, না জানি কার মা কাঁদতেছে যে বেটা এত সুন্দর করে সংসার সাজালাম, আজকে যারা সংসার করতেছো তাদেরকে আমি বলতেছি, তোমার বাপের সম্পত্তি তুমি ভোগ করতেছো, তোমার বাপের জমি তুমি আবাদ করে খাইতেছো, তোমার বাপের দেওয়া বাড়িতে তুমি সুন্দর করে ঘুমাইতেছো। যেই বাপটা এত কষ্ট করে সংসারটা সাজাইছে, যেই মাটা এত কষ্ট করে সংসারটা ঘরাইছে, আজকে সেই মা নাই, সেই বাপের ঘরে তুমি আরামে ঘুমাও, সেই বাবার জমি তুমি আবাদ করে খাও, ওই বাপের লাগানো হাতের গাছ, ওই গাছের ফল খাও, অথচ বাপটা নাই। ওই বাপের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আজকের মাহফিলটা আমরা আখেরি মোনাজাত করব হুজুরের মাধ্যমে, আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আমার বলা বক্তব্য বিশেষ করে যেহেতু আমি প্রতিটা মাহফিলে আমি আলোচনা করি, ইউটিউবের সাথে হয়তো মিল দিতে পারি নাই, কারণ আমার মাথার ভিতরে একটা টেনশন ছিল, বক্তা নিয়েও টেনশন, দ্বিতীয় কথা হলো মাহফিলে কালেকশন নেওয়ার একটা দ্বিতীয় আকর্ষণ থাকে, একটা টেনশন থাকে। এই জন্য আলোচনা হয়তো আপনাদেরকে কেমন দিচ্ছে তা জানি না, তবে আশা করি আল্লাহ তাআলা যদি আবার আপনাদের এলাকায় আশেপাশে কোথাও নিয়ে আসে, সেই দিন আলোচনা হবে, ওই দিন মনের মতো আলোচনা দেবো। কারণ আজকে আমি বেশি কথাও বলি না, বেশি আলোচনাও দিতে পারিনি মনের মতো করে, কারণ কালেকশন করা লাগছে। আমরা করবো 5 ওয়াক্ত নামাজের কথাও আমি বলেছি, নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করবো। বাপ মা বাচ্চা থাকলে বাপ মার খেদমত করবো, বাপ মা যদি মইরা যায় তাদের জন্য দোয়া করবো। এই কাজগুলো করবেন। বাপ মা যদি খুশি হয় তাহলে আমার মতো হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে কাজে লাগবে। আর যদি বাপ মারে বেজার করে আমার মতো হুজুরে খাওয়াইয়া কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। খালি অভিনয় করে চোখের পানি ফেলে আর হুজুরের দোয়া করে পকেটের মধ্যে টাকা নিয়ে যাবে, এছাড়া কিছুই পাবে